রে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও রে বাবা, আমি যখন এই ঘোড়াতে চেপে, আমি ঘোড়াতে চড়ে যখন রাস্তা দিয়ে যখন আমি হেঁটে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার ঘোড়াটা ধিড়কে গেল। হঠাৎ করে আমার ঘোড়াটা ধিড়কে গেল, মনে হয় ঘোড়া আমাকে ফেলে দিবে। আমি যখন নামলাম, নামার পর দেখছি এখানে কয়েকটা কবর আছে রে বাবা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বললেন, সাহাবী রে, এই কবর আর এই কবরটাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের কবরে আযাব হয়। কবরে আযাব হয়েছে রে বাবা, এই কবরে আযাব হয়, এই কবরে আযাব হয়। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরবাসীরা কে আযাব হয়? দুনিয়াতে কোন এমন পাপ করেছিল গো নবীজি? এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল? কোন গুনার কারণে এরা কে আযাব হয়? এরা কে কোন গুনার কারণে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন? এবার দয়ার রাসূল বললেন, সাহাবী রে, পাপ দুটা বড়, গুনাহ দুটা বড় রে বাবা। পাপ দুটা বড়, গুনাহ দুটা বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচা খুব সহজ ছিল, আসান ছিল। গুনাহগালা করতে বড়, গুনাহগালা খুব বড়, আল্লাহর নিকটে খুব বড় পাপ। কিন্তু সাহাবী রে, ওই গুনাহগালা থেকে বাঁচাটা ছিল সহজ। এরা বাঁচতে পারেনি, যার কারণে আল্লাহ নারাজ হয়ে তারাকে কবরের ভিতরে আযাব দেন। রাসূল বলছেন, জানো কত জোরে এরা চিল্লেছে এখন? বলছেন না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, এরা এত জোরে চিল্লাই রে বাবা, এত জোরে কবরের মধ্যে কান্দে, হাওমাও হাওমাও করে চিৎকার করে। যেখানে সূর্য উঠে আর যেখানে সূর্য ডুবে, এই মধ্যখানে যত আল্লাহর জীবজন্তু আছে, যত পোক পাখালি আছে, যত সাপ বিচ্ছু খাইয়া আছে, সমস্ত পোক পাখালি আর আওয়াজটা শুনতে পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ এবং জিনকে আল্লাহ শোনার ক্ষমতা দেয়নি। আরে আমার সাহাবীরা, আমার ইচ্ছা করে আমি নবী আল্লাহর কাছে দোয়া করব, আর দোয়া করে আল্লাহকে বলবো, রাব্বুল আলামিন, এই দুটা কবরওয়ালাকে যা আযাব হয়েছে আল্লাহ জি, এরা কত জোরে জোরে চিল্লায়, আল্লাহ কত জোরে জোরে চিৎকার করে, একটু এই আওয়াজটা এরাকে শুনিয়ে দাও। কিন্তু নবী বলছেন, সাহাবী রে, আমি আল্লাহকে দোয়া করতে গেলে আল্লাহ তোমরা আওয়াজটা শুনিয়ে দেবে, কিন্তু না না, আমি আল্লাহর কাছে দোয়া করব না। এই জন্য দোয়া করব না, এই কবরবাসীরা এত করে চিল্লায়, এই কবরবাসীরা এত করে চিৎকার করে, যদি তার আওয়াজ তোমরা কানে শুনে লাও, তাহলে মাইয়াতকে মরার পর তোমরা ডরে ভয়ে কবরের ভিতরে তারাকে দফন করবে না। এত তারা চিৎকার করছে। এবার রাসূল বলছেন, জানো গুনাহ দুটা কি করছিল? বলছে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, এই দুটা কবরবাসীর মধ্যে একজনা পেশাব করত, আর পেশাব করার পর পেশাবের ছিটা থেকে বাঁচত না। আওয়াজটা একটু ঠিক করো ভাই, পাপু করছে। আওয়াজটা গোল করো না যে ভাই, একটু ভালো করে আওয়াজটা বানাও। বলছেন সাহাবী, এই লোকটা কবরের মধ্যে দুটার মধ্যে একজনা পেশাব করত, পেশাবের ছিটা থেকে বাঁচত না। কোনো গুনাই মনে করত না যে পেশাবের ছিটা যদি শরীরে লাগে, ইকো কম করো, শরীরে লাগে তো গুনাহ হবে, পাপ হবে। আর একটা, রে আমার সাহাবী শুনে নাও, দুটার মধ্যে একটা গুনাহগার হলো, একটা কবরবাসীকে গুনাহ হয়, এই লোকটা বেছে বেছে করে চুগলখড়ি করত। আওয়াজ ঠিক আছে, একটু খালি বাড়িয়ে দাও, ইকো আর দিও না। বলছে যে একটা চুগলখড়ি করত। সুবহানাল্লাহ। তাই ঠিক আছে। আজকে দেখেন আপনার গ্রামে, আমার গ্রামে, যে লোকটা নামাজ পড়ছে ওটাই পানি লিছে পেশাব করাতে, নাকি? যে লোকটা নামাজ পড়ছে ওখানে লোক পানি লিছে, বাকি আর লয়। পানি টানি নেওয়ার সাথে কোনো মতলব নাই, পেশাব লাগলো চলে গেল, পেশাব করে নিলে। এ ভাই,
আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তোমার পেশাবের বারাত হবে, তুমি যখন পেশাব করবে, এরে আমার উম্মত শুনে নাও, তুমি পানি নিয়ে পেশাব করো। পানি যদি না পাও রে উম্মত, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়েছে, ঢাল দিয়েছে, শুকনা ঢাল নিয়ে, শুকনা পাথর নিয়ে, শুকনা ইট নিয়ে তুমি কি করো? তুমি পেশাবের কাজ করো। কিন্তু সুবহানাল্লাহ, আমার ভাইরা, এই যুবক ভাইরা, আজ থেকে এটা পাপ থেকে বাঁচেন ভাই। জীবনে কোনোদিন বিনা পানিতে পেশাব করিয়েন না খো, না হলে কবরের শাস্তি দেখেন। 1 নম্বর গুনাহ, আমি সব শর্টে বলছি। 2 নম্বর গুনাহ, কবরবাসীটা চুগলখড়ি করত। একটা হয় গীবত আর একটা হয় চুগলখড়ি, দুটাতে পার্থক্য আছে, ভালো করে শুনবেন। একটা হলো গীবত আর একটা হলো চুগলখড়ি। চলে এসেন যারা বাইরে আছেন, এখানে প্যান্ডেলের ভিতরে চলে এসেন, চলে এসেন। তো ভালো করে শুনবেন, একটা হলো গীবত, একটা হলো চুগলখড়ি। গীবত কাকে বলে? দেখেন, একটা কোনো লোক, হাজী সাহেব, কোনো মৌলানা, কোনো নমাজি বাড়িতে বসে আছে, আর আমরা বসে গেলাম চার দোকানে, আর দিয়ার করে বলতাম, আরে ওই আব্দুল্লাহ যা আছে নমাজ পড়ছে, ও লম্বা লম্বা দাঁড়িয়ে, হ্যাঁ, ওগুলাকে কে নমাজি কহে? এই যে শুরু হয়ে গেল। আরে ওই হাজি 5 লাখ টাকা করে খরচ করে হজ করে সেবে, ওর হজ কবুল হবে? হ্যাঁ, ঘোড়ার ডিম কবুল হবে, ওর হজ কবুল হবে না। এই যে লোকটা মজলিসে নাই, ওর গীবত করতে, ওর আইব বয়ান করতে শুরু করে দিলাম, এটা কি বলা হয়? গীবত। আর চুগলখড়ি কাকে বলে? বাপের কথা লাগিয়ে দিলে বেটাকে, বেটার কথা লাগিয়ে দিলে বাপকে, ভাইয়ের কথা লাগিয়ে দিলে এক ভাইকে, আর এক ভাইয়ের কথা লাগিয়ে দিলে আর এক ভাইকে, স্ত্রীর কথা লাগিয়ে দিলে বিবিকে, বিবির কথা লাগিয়ে দিলে স্ত্রীকে, এই পড়োশির কথা লাগিয়ে দিলে ওই পড়োশিকে, ওই পড়োশির কথা লাগিয়ে দিলে একে। আর জানিস কি আছে? আরে কালাম যে আছে না, তোর ব্যাপারে এত উল্টা পুল্টা বলছিল রে ভাই, যে বলার শেষ নেই। এবার তখন কালাম, যখন কালামের কথা যখন শুনলে যে আমার ব্যাপারে এত খারাপ ভাষাকে কথা বলেছে, শালাকে দেখাচ্ছি, থাম, মৌকা আসবে তখন দেখিয়ে দেবো। ফের এই লোকটা তখন কালামের সামনে যা বলছে, আব্দুল সাত্তার তোর ব্যাপারে কি বলেছে? ওরে সুবহানাল্লাহ, তুই যদি শুনিস তো তুই লড়াই করতে লাগবি। হ্যাঁ, তাই না কি না? তো হ্যাঁ, এই যে লাগিয়ে দিলে, ফাটাফাটি শুরু করিয়ে দিলে। এটা হলো কি? চুগলখড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাইতে বসছেন, উমর ফারুক কোন দিক থেকে চলে এসেছেন। হযরত আবু বকর বলছেন যে, উমর শোনো শোনো শোনো, বসো আমার পাঞ্জরে বসো। বসে গেলেন। এবার তারা রুটি খাবে, তো তরকারি নাই কিন্তু বাড়িতে, মধু শাহাদ নাই, মধু নাই, কোনো তরকারি নাই, কি দিয়ে খাবে? তখন হযরত উমর বলছেন হযরত আবু বকরকে যে, তোমার গোলাম যে আছে বাড়িতে, চাকরটা, ওকে বলো যে নবীর বাড়িতে যে একটু তরকারি নিয়ে আসবে, যে ওরা দুজন খাইতে বসেছে, একটু তরকারি দেন। তখন হযরত আবু বকর বলছেন, হ্যাঁ, ওই নৌকরের ব্যাপারে, চাকরের ব্যাপারে ই সুস্ত, এতই কুড়ে যে আর যাইতে আর তরকারি নিয়ে আসতে কিয়ামত হয়ে যাবে, মানে আমাদের খাওয়া হয়ে যাবে, তা আসতে পারবে না, এতই সুস্ত কুড়ে, ইয়ার দ্বারা তো কিচ্ছু হবে না। যেমন কথাটা বলা, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। এবার কিছুক্ষণ পর তো হযরত আবু বকর বলছেন গোলামকে, যাও নবীর কাছ থেকে তরকারি নিয়ে এসো। চলে গেলেন। যখন গোলাম নবীর দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ রাসূল বলছেন, রে আল্লাহর বান্দা, যাও আবু বকরকে বলে দাও, উমরকে বলে দাও, ওরা তো মাংস দিয়ে রুটি খেয়েছে, ওরা গোশত দিয়ে রুটি খেয়েছে, ওর কাছে তরকারির আমার কাছে আর দরকার নাই, ওরা তরকারি দিয়ে রুটি খেয়েছে, ওরা মাংস দিয়ে রুটি খাওয়া হয়েছে, এই জন্য আমি নবী তাদেরকে আর মাংস দেব না, তরকারি দেব না। গোলামটা বলছে যে, নবীজি ওরকে বাড়তে কিচ্ছু নাই, আর থালি দেখাইলাম কোনো তরকারি নেই, আর আপনি বলছেন তরকারি দিয়ে রুটি খেয়েছে, নাই বলে তো আমাকে পাঠালছেন। আল্লাহ রাসূল বলছেন, বাবা রে, তুমি ঘুরে চলে যাও, ঘুরে তুমি চলে যাও, তোমার মালিক আবু বকরকে বলে দাও, তুমি মাংস দিয়ে রুটি খেয়েছো, তোমার আর তরকারির দরকার নাই। যেমন কথাটা বলা, চট করে গোলাম ঘুরে চলে গেলেন। বলছেন যে, হুজুর, আল্লাহ রাসূল বললেন যে, আপনারা কি আমার যাওয়ার পর মাংস দিয়ে রুটি খেয়েছেন, গোশত দিয়ে রুটি খেয়েছেন? হ্যাঁ, আবু বকর বলছেন, তোমার ঠিক পাগল দুনিয়াতে কেউ আছে? আরে তরকারি নাই বলে তো তোমাকে নবীর কাছে পাঠালছে, আর আমরা কখন রুটি খাই না গোশত দিয়ে?
বলে নবী বললেন যে আমি কি বলছি নাকি? আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আপনারা দুজন বেলে তরকারি দিয়ে গোশত দিয়ে রুটি খেলেন। যেমন কথাটা বলা, তাড়াতাড়ি করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর দুইজনে দৌড়িয়ে নবীর কাছে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কেমন কেমন কথা শুনলাম গো নবীজি। আল্লাহ রাসূল বলছেন, কি তোমরা শুনেছো? বলছেন, নবী গো, আমাদের বাড়িতে তরকারি ছিল না বলে গো আল্লাহ রাসূল আপনার কাছে মাংস কিংবা তরকারি নিয়ে আসার জন্য পাঠালছিলাম, কিন্তু আপনি তো বললেন যে ওরা দুইজনে গোশত দিয়ে রুটি খেয়েছে, তরকারির আর দরকার নাই। আল্লাহ রাসূল গো, আমরা দুইজন আল্লাহর নবীর সাহাবী, এই আল্লাহ রাসূল আপনার কথাকে মেনে চলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। আমরা রুটি নিয়ে বসে আছি, রুটি আমরা খাইনি, আপনি তরকারি দিয়ে পাঠাবেন বলে ইন্তজার করছি, অপেক্ষা করছি। আল্লাহ রাসূল কোনো লোক আমাদেরকে মাংস দেয়নি, আর আমরা সত্য কথা বলছি, মাংস দিয়ে আমরা রুটি খাইনি। এবার দয়ার রাসূল বলছেন, এ আবু বকর শুনে নাও, এ উমর শুনে নাও, তোমার গোলামকে তুমি যে কুড়া বলেছ, তোমার গোলামকে তুমি যে ভাদা বলেছ, তোমার গোলামকে তুমি যে সুস্থ বলেছ, তোমার গোলামকে তুমি কুড়া বলেছ, তোমার গোলামের তুমি যে তারিফ করেছ, বদ তারিফ করেছ, ভালো তারিফ করনি, তার ব্যাপারে তুমি একটা দাগ লাগিয়ে দিয়েছো। এই জন্য এর সাহাবে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আদেশ হয়েছে যে কোনো মানুষ যদি কোনো মানুষের গীবত করে রে, তাহলে ওই গীবত করার এত বড় পাপ, এত বড় পাপ কি একটা মরা মানুষের যেন সে মাংস খেলো, মরা মানুষের যেন গোশ খেয়েছে, এই জন্য তোমরা কুড়ে ফেলেছো, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে এটা ফয়সালা। তখন বলছে, ওরে সুবহানাল্লাহ, এত বড় পাপ! হ্যাঁ, এত বড় পাপ গীবত করার। আর একটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আর আল্লাহ নবীর পাঞ্জরে আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, গল্প করছেন স্বামী স্ত্রীতে। আল্লাহ রাসূলের আরো তো বিবি ছিলেন, হাফসা, খাদিজা, জাইনাব, সাউদা, উম্মে সালমা, সাফিয়া, আরো বিবি ছিলেন। তো সব থেকে বড় স্ত্রীর নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মারা গেছেন। এবার মা আয়েশা বসে আছেন, গল্প সল্প করছেন। আল্লাহ নবীর একটা স্ত্রী যার নাম সাফিয়া নবীর কাছে চলে আসছেন, স্বামী তো কোনো গল্প সল্প করতে চলে আসছেন, ও কিন্তু একটু সাইজে খাটো, সাফিয়াটা নবীর স্ত্রী সাইজে খাটো। তখন মা আয়েশা কি বলছেন নবীকে জানেন? হুজুর, চোখের ইচ্ছা করছে, হুজুর। আল্লাহ রাসূল বলছেন, কি আছে? এই দেখেন নাটি চলে আসছে আপনার পাঞ্জরে, নাটিকে দেখেন, বাঁঠিকে দেখেন, নাটিকে দেখেন, আপনার পাঞ্জরে চলে আসছে। আমরা বলি না, দুই চারজন যখন থাকবো তখন যদি কোনো লোক লাম্বা থাকে, দেখে নেবে লাম্বু চলে এলো, মোটা থাকলে পরে দেখ, মোটু সাহেব, মোটু সাহেব এখানে বসো, বলি না? তা আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা বলছেন, হুজুর এই দেখেন আপনার স্ত্রী সাফিয়া নাটি, দেখতে নাটি চলে আসছে আপনার পাঞ্জরে। রে আমার মায়েরা, খালারা শুনে নেন, রে আমার ভাইয়েরা শুনে নেন, যেমন কথাটা বলা নাটি বাটি, আল্লাহর নবী, ওরে সুবহানাল্লাহ, কথাটা শুনে নবীর চোখ লাল হয়ে গেল। যেমন বেদনার দানা লাল হয়, আনারের দানা যেমন লাল হয়, ডালিমের দানা যেমন লাল হয়, এর নাটা এবং বাটা কথাটা শোনা পর দয়ার নবীর চোখ দুটা লাল হয়ে গেল। এইবারে নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা, নাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি, যারা বাটা ওরা আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা রে, আয়েশা, তুমি একটা লোককে নাটা এবং বাটা কথা বলেছো, এই কথাটা এত খারাপ, এই নাটা কথাটা এত খারাপ, এই কথাটা আল্লাহর কাছে এত জঘন্য, এই কথাটা আল্লাহর নিকটে এত খারাপ। এই নাটা কথাটাকে ধইরা যদি একটা সমুদ্রে ফেলে দাও, এই কথাটাকে ধইরা যদি একটা সমুদ্রে চালিয়ে দাও রে আয়েশা, তাইলে গোটা সমুদ্রের পানি নাটা এবং বাটা কথাটার কারণে দুর্গন্ধ হয়ে যাবে, পানি পান করা যাবে না, পানি পান করা যাবে না। এত নাটা এবং বাটা কথাটা আল্লাহর নিকটে খারাপ। যদি কথাটা ধরে একটা সমুদ্রে যদি ফেলে দেওয়া হয়, তাহলে গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, সমুদ্রের পানি পান করা যাবে না। নারে তাকবীর। এবার বলেন,
নাটা এবং বাঁটা কথাটা খালি বলাতে যদি আল্লাহ রাসূল বলছেন কথাটাকে ধরে একটা নদীতে ফেলে দাও সমুদ্রে, তাহলে আল্লাহর কাছে এত বড় পাপ যে গোটা পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, পানি পান করা যাবে না। তাহলে বলেন তো, চার দোকানে বসে, গলিতে বসে, 5টা লোক বসে আমরা কত কত লোকের ব্যাপারে কত কথা বলছি, দিন রাত আমার ঘেগলা কাঁদছে। দেখবেন কোন লোক, একটা লোক নামাজ পড়ছে, একটা লোক নামাজ পড়ে না, ঝগড়া লড়াই যদি লেগে যায়, কি বলবে জানেন? নামাজের হাওয়ালে দেয় বলবেন, বড় বড় দাড়ি থিয়েছিস তুই, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস তুই, তোর থেকে আমি ভালো আছি, নামাজ পড়ি না তাও আল্লাহর কাছে আমি ভালো আছি। দেখবেন বলে না, কত লোক বলে। সুবহানাল্লাহ। ভাই, এগুলা হলো নোংরা কথা, খারাপ কথা। এবার বলবেন নাটা এবং বাঁটা কথাটা মা আয়েশা বললেন তো রাসূল রেগে গেলেন, তো নবীর সাথে মা আয়েশার কতখানি প্রেম ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ। একটু ভালোবাসার কথাটা শুনেলেন। আর মা আয়েশাটা কে তারও ব্যাপারে শুনেলেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, মা আয়েশার সামনে নবীজি মা খাদিজার জিকির করলেন। নবীজির যেটা বড় স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী তাকে ভুলতে পারেন না, মা খাদিজাকে নবী ভুলতে পারেন না। মা খাদিজার বারবার মা আয়েশার সামনে তারিফ করেন। নবীজি বললেন, আয়েশা রে, আমার বিবি খাদিজা এরকম ছিল, আমার বিবি খাদিজা ওরকম ছিল। যখন আমাকে কেউ মানছিল না মক্কার লোক, আমার খাদিজা আমার উপরে ঈমান এনেছে, সমস্ত দৌলত আমাকে লুটিয়ে দিয়েছে রে আয়েশা, আমাকে স্বামী বলে গ্রহণ করেছে, তার সাথে সাথে আমার উপর ঈমান এনেছে, নবী বলে বিশ্বাস করেছে। সব সময়তে মা আয়েশার সামনে মা খাদিজার নাম। এক সতীনের নাম যখন আর এক সতীনের সামনে করবে, মনটা খারাপ হবে না? হবে না? হবে না? হবে না? কহেন। যার কাছে 2টা স্ত্রী আছে তারা বেশি বুঝতে পারবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনে তখন ওর মন খারাপ, খুবই মন খারাপ, যে আমার সামনে খালি আমার বড় সতীন খাদিজার বারবার জিকির করছে। আল্লাহ রাসূল কি আছে ওর মধ্যে? আরে ও তো একটা বুড়ি মানুষ, 40 বছর বয়সে আপনি তাকে বিয়ে করেছেন, হ্যাঁ? এত বুড়ি মানুষের তারিফ কি? যখন কথাটা বলা, আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কান করে শুনে নাও রে বিবি, ও আয়েশা শুনে নাও, মা খাদিজা মানে আমার বিবি খাদিজা আছে, আমার জন্য কতটুকু কোরবানি করেছে রে আয়েশা, তুমি শুনে নাও। আমি একটা গরিবের ছেলে, আমার বাপ মারা গেছিল ছোট বয়সে, বাপকে আমি দেখতে পাইনি, মা আমার দুনিয়া থেকে চলে গেছেন 6 বছর বয়সে, মার আদর পেয়ার আমি মহব্বত পাইনি। দাদু দুনিয়া থেকে 8 বছর বয়সে চলে গেছেন রে আয়েশা, দাদুর আমি আদর মহব্বত পাইনি। এবারে আমার লালন পালন করেছেন কি আমার চাচা আবু তালেব। যখন আমার 25 বছর বয়স, সেই সময়তে আমার কাছে কোনো মাল ছিল না, আমার কাছে বাড়ি ছিল না, আমার কাছে জমি ছিল না, আমার কাছে কোনো ঘর ছিল না। ওই আমার বিবি খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, নিকার পেগাম দিয়েছিলেন। আমাদের দুইজনের যখন বিয়ে হয়ে গেল, আমার স্ত্রী খাদিজা মক্কার মধ্যে একটা ধনী মেয়ে লোক, তার ধনী মেয়ে লোক, মক্কার ভিতরে একটা খুব বড় ধরনের ধনী মেয়ে লোক, মালদার মেয়ে লোক ছিল। এবার যখন খাদিজাকে মক্কার লোকেরা রাগাইতে শুরু করলো, এ খাদিজা তুই এত বড় ধনী ঘরের মেয়ে লোক, ধনী ঘরের নারী, আর একটা গরিবের সাথে ফকিরের সাথে তুই বিয়ে করেছিস, হায় রে আল্লাহ কত বড় আফসোসের কথা। আল্লাহ রাসূল বললেন, আয়েশা এই কথাটা শোনার পর আমার খাদিজাকে কিন্তু কথাটা ভালো লাগলো না। আমার খাদিজা আমাকে এসে বলছেন, আল্লাহ রাসূল গো, আমার কাছে যা মাল আছে, আমার কাছে যা বাড়ি আছে, আমার কাছে যা বাগান আছে, আমার কাছে যা উট আছে, আমার কাছে যা জমি জায়গা আছে গো আল্লাহ রাসূল, আজ থেকে আপনাকে আমি দান করে দিলাম, হেবা করে দিলাম, সমস্ত মাল আপনাকে দিয়ে দিলাম। আজ থেকে আপনার মাল আমার মাল নয়। মক্কার ভিতরে আর কোনো লোক আমাকে এই কথা বলবে না যে খাদিজার স্বামী গরিব, আজ থেকে আমাকে এই কথা বলবে, দেখো খাদিজা একটা রাজা ধনী লোকের স্ত্রী। সুবহানাল্লাহ। সব মাল আপনাকে দিয়ে দিলাম। এ খাদিজা একটা সেফাত হলো। আর কি জানো খাদিজা আমার জন্য কুরবানি করেছে?
রে আয়েশা শুনে নাও, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করলেন, মানুষের কানে কানে আমি যখন কালেমার দাওয়াত আমি দিতে গেলাম, আমার চাচা আমার কথা মানে না, আমার চাচি আমার কথা মানে না, গ্রামের পড়োশি আমার কথা মানে না, ওই গ্রামের লোকেরা আমার কথা মানে না, কেউ আমার কথা মানেনি। আয়েশা রে, আমার স্ত্রী খাদিজা আমার প্রতি ঈমান এনেছে, আমাকে নবী বলে বিশ্বাস করেছে। সর্বপ্রথম যে আমার প্রতি ঈমান এনেছে সেটা হলো নারীদের মধ্যে আমার বিবি খাদিজা। অনেক আরো কথা আছে, শেষ কথা রাসূল বলছেন জানেন, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, একদিন আমি গারে হেরাতে বসে আছি, আল্লাহর ধ্যান করছে, জিকির আজকার করছে, আর আমার জন্য আমার খাদিজা ঘাঁটি বানিয়ে নিয়ে চলে আসছে। ঘাঁটি খেয়েছেন আপনারা, আমরাও খেয়েছেন না? আজ থেকে 5-10 বছর আগে, এখন আল্লাহর রহমতে কমে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, আমি গারে হেরাতে বসে আছি, আমার জন্য খড়িতে করে, আমার জন্য গামলাতে করে, বাটিতে করে আমার খাদিজা ঘাঁটি রান্না করে নিয়ে আসি। রাস্তাতে হাঁটতে আছেন, এরকম টাইমে জিবরাইল ফেরেশতা আমার কাছে চলে এলেন, আর আসার পর আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আপনার বিবি খাদিজা আপনার কাছে আসছে, দয়ার নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবির জন্য একটু খুশখবরি দিয়েছেন। কে খুশখবরি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, জিবরিল ফেরেশতা আমাকে এসে বললেন, আল্লাহর নবী গো, আপনি আপনার স্ত্রী খাদিজাকে জানিয়ে দেন, মেসেজ দিয়ে দেন যে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নিজে সালাম দিয়ে পড়ালছেন। সুবহানাল্লাহ। কে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা রে, আয়েশা রে, আমার খাদিজা যখন আমার কাছে আসছিল, জিবরিল আমিন আমার কাছে এসে বললেন, মুহাম্মদ, আপনার স্ত্রীকে আপনি মেসেজ দিয়ে দেন যে আল্লাহ রাব্বুল আমিন আপনার স্ত্রীকে, আপনার খাদিজাকে আল্লাহ নিজে ডাইরেক্ট সালাম দিয়েছেন। শুধু তা নয় রে আয়েশা, আল্লাহর যখন সালাম দেওয়া হয়ে গেল, জিবরিল আমিন আবার নিজে বলছেন, নবীজি আল্লাহর সালাম গ্রহণ করতে বলেন, আর আমি জিবরাইল ফেরেশতা আমার পক্ষ থেকে আপনার স্ত্রী আমি খাদিজাকে সালাম দিলাম। কত বড় ভাগ্য নারী দেখেন, আল্লাহ সালাম দিয়েছেন আর আল্লাহর ফেরেশতা জিবরিল সালাম দিয়েছেন। এত বড় নারী ছিলেন, সুবহানাল্লাহ। এবার রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা, তোমাকে তো শুধু জিবরিল ফেরেশতা সালাম দিয়েছে, আর আমার খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। এবার একটু কথাটা বলেন তো, যেই জিবরিল ফেরেশতা আয়েশাকে সালাম দিয়েছেন, সে আয়েশার কতখানি মান সম্মান আল্লাহর কাছে হইতে পারে? সবাই সালাম পাবে কি? এরকম নারীকে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, তুমি নাটা বাটা কথা বলেছো, এই কথাটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, কিন্তু পানি পান করা যাবে না গো, আর তুমি নাটা বাটা বলছো। সুবহানাল্লাহ। তাহলে বুঝে দেখেন যে কত বড় পাপ। আল্লাহ রাসূল কত ভালোবাসতেন জানেন ভাই? আওয়াজটা বানান না যে ভাই, আওয়াজ আপনার ম্যাকে বানান, এটা বাজাকে কাটেন তো, এটা বক্স থেকে কাটেন, একটা চালান, ওইটাতে ভালো করে আওয়াজ দেন, চলছে আওয়াজটা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 20 মানুষ বলে না, 20-এ 20 কাটবে, লোহাতে লোহা কাটবে নাকি? তো ওই বিষটাকে দূর করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জায়গাতে সাপ দিয়েছিলেন, কিন্তু সাপ মরে গেল, তাপ জোহারকে কে দূর করবে? তখন ওই জোহার মানুষ নাকে নিচে আর মানুষ মরছিল। এখানে দেখেন, এখনো সাপ একটা ফয়দা করে দিলে, উপকার করে দিলে, এরকম অনেক আছে। খারজা হোক, আমি ওদিকে যাব না। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে 4 প্রকারে সৃষ্টি করেছেন। কয় প্রকারে? 4 প্রকারে। ভালো করে শুনবেন, একবারে খুব শর্টে আর সহজে বলবো ইনশাআল্লাহ। 4 প্রকার কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন, যদি বিস্তারিত আলোচনা করা যায় তো 2-4 ঘন্টা লাগবে, কিন্তু আমি এদিক ওদিকে না গিয়ে শর্টে 1 ঘন্টার মধ্যে আপনাদের সামনে বিষয়টাকে তুলে ধরে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে, এই পৃথিবীতে 4 প্রকারের মানুষ আল্লাহ তৈরি করেছেন। 4 প্রকারের। মায়েরা খেলারা, আপনারা শুনেন ভালো করে, কি কি 4 প্রকার মানুষ? 1 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যে মাও নাই বাপও নাই। সেটাকে বলতে পারবেন আপনারা? আল্লাহ মানুষ তৈরি করেছেন মাও নাই বাপও নাই। যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, মাশাআল্লাহ।
এবার কেমন করে সৃষ্টি করলেন আল্লাহ? তাকে মাটি থেকে। আচ্ছা, আর একটা কথা বলি, আমাদের মধ্যে, মানুষের মধ্যে কেউ লাল, কেউ ধলো, কেউ কালো, কেউ গহমা, কাহারির মেজাজটা কড়া, কেউ নরম, কেউ একবারে সোজা। হয়তো কয়ে গায়ে যে ছেবে গায়ে যেসে দেখ, বলে না? কোনোদিন ভাবা চিন্তা করেছেন মানুষ এরকম কেন হয়? কাহারির মেজাজটা কড়া হয়ে যায় কেন? কেউ একটু রাগী হয়ে যায় বেশি কেন? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষকে তৈরি করলেন, আদমকে তৈরি করলেন, তো গোটা পৃথিবী থেকে এক মুঠ মাটিকে তুললেন। এই দেখেন, যেমন গহমের চোকা হয় না, ধরেন গহমের চোকার মতন গোটা পৃথিবীতে এরকমভাবে হাত দিয়ে একবারে এক মুঠ মানুষ মাটিকে আল্লাহ জমা করলেন। আর জমা করার পর ওই এক মুঠ মাটি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? মানুষকে তৈরি করলেন। ওই এক মুঠ মাটি পৃথিবীতে একরকম মানুষ নাই। আপনাদের এলাকা দেখবেন, কোনো খাল বিলে কোনো জায়গাতে যাবেন তো মাটি লাল থাকে, একটু লাল থাকে না? লাল থাকে। কোনো জায়গাতে দেখবেন কাদা গালা বেশি কালো হয়ে থাকে, কোনো জায়গাতে বালিকে দেখবেন ধলো থাকে, ওপরকার মাটি গালা দেখবেন ধলো থাকে, বিভিন্ন রকমের মাটি আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর জমিন থেকে যে এক মুঠ মাটি নিয়ে মানুষকে তৈরি করেছেন, এই জন্য যার তৈরি, যার সৃষ্টি কালো মাটির থেকে ওর রং কালো হয়ে গেছে, যার সৃষ্টি ধলো মাটির থেকে ওর রং ধলো হয়ে গেছে, যার সৃষ্টি একবারে লাল মাটির থেকে ওর রংটা লাল হয়ে গেছে। এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে নয়। তবে যারা কালো হয়েছে, কালোকে দেখে ঘৃণা করিয়েন না ভাই। কিন্তু এখনকার চ্যাংড়া পিলা তো কইবে যে কালো গালাকে বিয়ে করবো না বে, কালো গালাকে বিয়ে করতে হবে না। আপনি যদি কালো গালাকে না করবেন ভাই, তাহলে ওরা কার বাড়িতে যাবে, কার ঘরে যাবে? খের যা হোক, ইনশাল্লাহ কালোর একটা গাজাল পড়বো যদি সময় পাই শেষের বেলাতে, ইনশাল্লাহ আপনাকে শোনাবো। এবার বলবেন যে হাজি মাওলানা, কালো তো বুঝে নিলাম, ধলো বুঝে নিলাম, তবে মানুষের রাগ কড়া, কাহারির রাগ কেনে কড়া হয়, কাহারির রাগটা কম হয়। তাহলে এটাও শোনেন, মাটি কোনো জায়গাতে কড়া থাকে না, থাকে না? আপনি কোদল যখন মারবেন, যেখানে নেয় গরু বাঁধছেন, গরু বেঁধা 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 আপনার ওই মাটিটা এত কড়া শক্ত হবে, আপনি কোদল মারবেন তো উছলে যাবে। এই ধরনের কড়া মাটি থেকে যার তৈরি, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন কড়া মাটি থেকে, ওর মেজাজটা সব সময়তে একবারে হাই হয়ে থাকছে। আর যার কাদা থেকে তৈরি, নরম মাটি থেকে তৈরি, একবারে ওর মেজাজটা দেখবেন সব সময়তে একবারে মাটির মানুষের মতন হয়ে থাকছে, একবারে গায়ে হয়ে থাকছে। ভাই আমার, এই বালু আর ঈদ বলে একটা গল্প মনে পড়ে গেল। কি গল্প? এরকম ধরেন যে আজকে জালসা হয়েছে আপনাদের লাওয়াকুণ্ডে, জালসা হয়েছে, তাই একটা লোক জালসা শুনতে চলে আসছে, তো গ্রামে একটা লোক দাঁড় হয়ে আছে, বলছে যে এই তুই জালসা শুনতে যাবি না? কই কোনটা জালসা শুনতে যাবো? হে কই আরে লাওয়াকুণ্ডে অমুকের গলতে জালসা হয়েছে। তো কই যে ধো জালসা শুনে কি করবো, যজ্ঞে যাবো না। আরে চল চল, মাওলানারা কি ওয়াজ করছে, চল। এবার কোন রকম জীবনে কিন্তু জালসা শুনেনি, ওকে বেঁধে টেন্ধে জালসা শুনতে নিয়ে এসেছে। এবার মাওলানা ওয়াজ করেছেন, এ ভাই পেশাব যখন করবেন তো ঢিল ঢাল মাটি দেখে পেশাব করবেন, নরম মাটি দেখে পেশাব করবেন। কারণ কড়া মাটিতে পেশাব করতে গেলে ছিটে পায়ে লাগবে, লাগবে না? লাগবে না? ছিটে পায়ে লাগবে। এই জন্য যখনই পেশাব করবেন কড়া মাটিতে পেশাব না করে নরম মাটিতে পেশাব করবেন। সুবহানাল্লাহ। এবার যদি আপনি বলেন হাজি মাওলানা কড়া মাটিতে পেশাব করলাম বা এমনি পেশাবের ছিটে যদি চলে আইলো, তাহলে কি হবে? একটা হাদিস শোনেন, আল্লাহর নবী একদিন ঘোড়াতে চড়ে চলে যাচ্ছেন, ঘোড়া কিংবা গাধাতে চড়ে নবীজি চলে যাচ্ছেন, সাথে সাহাবায়ে কেরাম আছেন। হাঁটতে হাঁটতে হাঁটতে, ওরে সুবহানাল্লাহ, ঘোড়াটা এমনভাবে ধিড়কিল মনে হয় নবীকে ফেলে দিবে। হঠাৎ করে ঘোড়া ধিড়কে গেল, নবীকে ফেলে দিবে মনে হয়। আল্লাহ রসুল নেমে গেলেন। নেমে যাওয়ার পর এবার রসুল সাহাবীকে বলছেন, রে সাহাবীরা, এই কবরগুলা কার, তোমরা কি বলতে পারবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, নবীজি চিনি, এটা হলো উমুকের কবর, ওই উমুক নেই ওর বাপের কবর, এটা হলো উমুকের কবর, ওই যে ওই লোকটা আছে ওর বাপের কবর এটা। এবার সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি কেন আপনি জিজ্ঞাসা করলেন? এবার রসুল বলছেন, করিস না মানবরে তুই দেহর গুমান করিস না, সুন্দর করে ঘর বানায় রইতে পাবি না মানবরে,
তুই দেহর গুমান করিস না, পাকা দিয়া ঘর বানায় রইতে পাবি না। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই তোর সাথে, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। মানবরে তুই দেহর গুমান করিস না, পাথর দিয়া ঘর বানায় রইতে পাবি না। নারে তাকবীর।